আরও কিছু ফুরিয়ার সিরিজের প্রবলেম দেখি। এখানে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস এক্স ইন ইন্টারভেল। এখানে ইন্টারভেল দিচ্ছে -পাই থেকে পাই পর্যন্ত। আমরা এর আগে দেখছিলাম যে এ নটের যে ইকুয়েশনটা আছে 1/2L, এটা এল বলতে আমি লিমিট বোঝাচ্ছি, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট। আর এখানে এ নটের জন্য শুধু আমার এফ অফ এক্স ডিএক্স বসবে। তাহলে এখানে আমার লিমিট বসালাম, এটা 1। এখানে এল এর ভ্যালু আপার লিমিট সেটা হলো পাই, তাহলে এখানে পাই বসছে, এখানে পাই। আর লোয়ার লিমিটটা হলো -পাই, তো এই জন্য আমার -পাইটা বসছে। আর এফ অফ এক্স, এখানে আপাতত আমি এফ অফ এক্সে রাখলাম, কারণ এখানে যেহেতু মডুলাস বসছে, তাহলে মডুলাস মানে কি, এখানে এক্সও বসতে পারবে, আবার -এক্সও বসতে পারবে, দুইটাই আমার অ্যাকসেপ্টেবল হবে। তাহলে এর জন্য আমি পরের লাইনে কী করলাম, যে আমার এক্স যেটা, এক্সের জন্য আমি পজিটিভ লিমিট রাখলাম। আমার এটা যদি লেখোচিত এখানে আমার পজিটিভ, আর এখানে আমার -x, এখানে 0। তাহলে এখানে আমি এটার জন্য এক্সের পজিটিভ ভ্যালুর জন্য আমি এখানে পজিটিভ লিমিটটুকু নিলাম, আর এক্সের নেগেটিভ ভ্যালুর জন্য আমি নেগেটিভ লিমিটটা নিলাম। তাহলে এখানে এটার পজিটিভের জন্য 0 হলো লোয়ার লিমিট, আর পাই হলো আপার লিমিট। আর এখানে -xএর জন্য আমার 0 হলো আপার লিমিট, আর -পাই হলো লোয়ার লিমিট। এখন এখানে এর পরের লাইনে আমি এটাকে আলাদা করে ফেললাম, এটার সাথেও করলাম। আর এখানে যে মাইনাসটা ছিল -xএর জন্য যেটা করছিলাম, তো এই মাইনাসটা আমার সামনে চলে আসছে, এজন্য এখানে মাইনাস হয়ে গেছে। আর এখানে যেহেতু গুণ করে দিছি সেম। তারপরে এখানে এক্সের ইন্টিগ্রেশন করলে আসে x²/2। তো এখানে লিমিট বসানোর পর আসে হলো এখানে পাই স্কোয়ার বসছে, আর এখানে 2টা এটার সাথে গুণ হয়ে গেছে, তাহলে 4 পাই। তো এখানে একটা পাই কাটা গিয়ে এখানে শুধু π/4 থাকে, আর এখানে এই যে মাইনাসটা প্লাস থাকে, এখানে π/4 থাকে। তো আমি একবারে কাটাকাটি করে এখানে π/2 দিচ্ছি। যদি আমি দেখাই তাহলে যে এরকম থাকে। এই পাশে আমি শর্টে লিখছি। তারপর এখন আমরা বের করব an এর ভ্যালু। এখন যদি আমরা an এর জন্য দেখি, তাহলে an যেহেতু আছে, তাহলে আমার cos হবে, আর এখানে 1/l, আর এখানে হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আমরা বসালাম পাই, এখানে পাই থেকে -পাই। তো এখানে যেটা হবে যে পজিটিভ এটার জন্য এটা আমি 0 থেকে পাই পর্যন্ত একটা অংশ নিলাম, আর 0 থেকে -পাই একটা আমি অংশ নিলাম। তো এখানে যেহেতু -xএর জন্য নিয়েছি, তাহলে এখানে মাইনাসটা আমার এখানে পরে সামনে চলে আসবে, এখানে মাইনাস হবে। তারপর হলো যে এইটা তো আমি দুইটার সাথে গুণ করে দিছি। তো এইটা হলো আমার ইউভি এর সূত্র পড়ে, ইউ ইন্টিগ্রেশন ভি মাইনাস ইন্টিগ্রেশন এখানে ddx অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। আর এটা তো পুরাটা, আর সেমভাবে এখানেও এ পাশেও হবে। এরপরে যদি দেখি, এখানে আমার ইন্টিগ্রেশন করার পর যেহেতু এখানে cos nx ছিল, কারণ এখানে আমার যেখানে তো পাই ছিল, পাই কাটা যায়, cos nx। তো এটাকে যদি আমি করি তাহলে আসবে সাইন, এটাকে যদি করি তাহলে আসবে
আসবে সাইন এন এক্স বাই এন, আর এখানে এক্সট্রাটা থেকে যাবে, আর এখানে আসবে 1/পাই। তো এটার উপরে বসবে লিমিট, সেটা হলো 0 থেকে পাই পর্যন্ত। তো এটাই আমি এখানে করছি। 1/পাই আসে, আর এখানে আসে এক্স ইন্টু এটার, তো আমি ইন্টিগ্রেশন করলাম, তো এই এনটা এখানে চলে আসবে, এই যে পরের লাইনে এনটা এখানে চলে আসছে, আর এখানে পাই, এই এক্স জায়গায় পাই বসবে আর এখানে পাই বসবে। তো সাইনে আমি যাই বসে না কেন পাই বা 0, তো আমার 0ই আসে, তো এখানে আমি ডাইরেক্ট 0 লিখে দিচ্ছি। এরপর যদি আমি এই অংশটুকু দেখি, তো আমি আবার হলো 1/পাইটাকে এটার সাথে গুণ করে দিছি। এখানে আমার এখানে এই লাইনের সাথে আমি এই যে এটাকে এখানে নিয়ে আসছি, তো এখানে মাইনাস থেকেই গেছে, আর এখানে এটার জন্য তো আমার 1 আসে। এটাকে করলে সেমভাবে এই যে সাইন এন এক্স বাই এন, এখানে ডিএক্স আসে, আর এই যে এই বড় লিমিটটা এখানে চলে আসবে। তো এখানে যে এরকম আসলো, তো এই এনটা আবার এখানে চলে আসবে। এরপরে যদি দেখি, এটা হলো যে আমার মেন যে মাইনাসটা ছিল, মাইনাস এক্সের কারণে যে মাইনাসটা আসছে এটা। তো এখানে 1/পাই এটার সাথেও ভাগ করে দিছি, এটার সাথে ভাগ করে দিছি। এই লাইনে যদি দেখি যে এখানে 1/পাই যেটা ছিল, আমি তো এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তো এটা আমি যে এই অংশের সাথে করছি, আবার এখানেও আমি একটা 1/পাই এই যে এটাকে এটার সাথে ভাগ করে দিছি। তো এখানে যে মাইনাসটা ছিল, এটার আগে তো মাইনাস ছিল, তো ওই মাইনাসটা এখানে ওই পরে এখানে প্লাস হয়ে যাবে। এখানে যদি দেখি তাহলে এই যে এখানে আমার প্লাস হয়ে গেছে, এই যে এখানে আমার প্লাস হয়ে গেছে। এরপরে যদি দেখি যে এইখান থেকে কি আসে, এটা তো আমার 1 আসে, আর এটাকে করলে আমার আসবে সাইন এন এক্স বাই এন। তো এই এনটা আবার এই যে এই পাইয়ের সাথে চলে আসবে, আর এখানে একটা লিমিট আসবে -পাই থেকে 0, এখানে ডিএক্স আসবে। তো যেটা আমি এখানে করছি, করার পর এই যে এখান থেকে এনটা এখানে আসার পর এখানে পাই এন, আর এখানে সাইনকে পরে আমি আবার ইন্টিগ্রেশন করছি, তো যে কারণে আমার মাইনাস কজ এন এক্স আসছে। তারপর এখানে এই অংশটুকু আমার 0 হয়ে যাবে। 0 কেন হবে? কারণ আমি বললাম যে সাইন 0 আর সাইন 180 এগুলোর ভ্যালু হলো 0 আসে। তো এই পার্টটুকু এখানে 0 চলে আসছে, এই পার্টটুকু এখানে 0 চলে আসছে, আর এই পার্টটুকু আমি হলো যে লিমিট বসাইছি এন পাই মাইনাস এই যে 0টা এখানে চলে আসছে। তো এটার কারণ এটার থেকে আসে -1/n, আর cos 0 ভ্যালু আসে 1। তো এটা আমি এই যে এখানে বসাইছি, আর এখান থেকে এখানে আসে হলো প্রথমে 1 আসে -1/n আসে। তো এখন দেখি যে এখানে একটা মাইনাস আছে, তো এই জিনিসটা আর এটা অলমোস্ট সেম, জাস্ট এখানে একটা মাইনাস আসে। তো করলাম কি যে এখানে একটা মাইনাস কমন নিয়ে এই পার্টটুকু আর এই পার্টটুকু সেম করে নিলাম। তো যদি আমি সেম করি তাহলে এটা তো প্লাস চলে আসে, কারণ আমি এখান থেকে মাইনাসটা কমন নিছি। তাহলে এখানে 2 এটা যোগ হয়ে যাবে 2n² পাই, আর এইটা তো সেমই থাকে। এরপরে বিএনটা বের করব। এখানে যেহেতু ইভেন অডের কোনো বিষয় নাই এগুলাতে, তো আমার এ নট এন বিএন তিনটাই বের করতে হবে। তো বিএনের জন্য যদি দেখি সাইন আসে আমার এখানে, আর এটা তো বাকিটুকু আমার এন এর মতোই। তো এখানে সেম, এখানে আমার ইউ ভি এর ফর্মুলা বসবে। তার আগে আমি হলো লিমিটটা ভাগ করে ফেলছি, এটা পজিটিভের জন্য আর পজিটিভ এক্সের জন্য, আর এটা হলো নেগেটিভ এক্সের জন্য আমি করছি। তো এই মাইনাসটা সামনে চলে আসছে, আসার কারণে পরে এই মাইনাসটা হলো এখানে, এই মাইনাসটা এখানে বসছে, এই যে এই মাইনাসটা এখানে চলে আসছে।
মানে সামনে চলে আসে, তো এটা এখানে। আর এটা হলো ইউভি এর ফর্মুলা, এটুকু। আর এখানে যে এটুকু হলো ইউভি এর ফর্মুলা। তো এইটা আর এটা পুরাটা সেম, উপরেরটুকু, শুধু এটা হলো সাইনের জন্য বসছে, আর উপরেরটা ছিল কজের জন্য। এই যে এইটা যেহেতু কজ, তাহলে আমার কজের জন্য বসছে, মানে ইউভি। এটা তো আমার এক্সই আছে সব জায়গায়, ইউ এর ভ্যালুটা। আর এখানে ভি এর ভ্যালুটা একবার কসের জন্য বসতেছে যখন আমার এ এন, আর আমার যখন বি এন তখন এখানে এক্স ইন্টু সাইনের জন্য বসতেছে। তো আমি এভাবে করলাম, করার পর যদি দেখি এখানে এই যে এই লাইনটাতে যদি দেখি যে আমার এখানে 0 আছে, 0টা যখন আমি এখানে বসাবো তখন আমার এখানে পুরোটা 0 হয়ে যাবে, কারণ 0-এর সাথে যেটাই গুণ করবো সেটা তো 0 আসবে। তাহলে এখানে আসলো, আর এটার জন্য শুধু এটা আসবে, কারণ এখানে পাই আছে, পাই মানে 180, 180-র জন্য -1, আর এটা পুরাটার জন্য 0, আর এটা পুরাটার জন্য 0, এই যে এখানে। আর এটার জন্য সেমভাবে, যেহেতু এখানে একটা এক্স আছে আর এখানে একটা 0 আছে, তাহলে 0 হবে। আর এখানে জাস্ট এটা, তো এখানে দেখি যে এইটার আগে মাইনাস আছে, এইটার আগে প্লাস আছে, তাহলে এটা কাটা চলে যায়, তাহলে এইখানে 0 থাকে। তাহলে আমার বিএন 0 আসতেছে, তাহলে এইটা আর এইটার ভ্যালু বসালেই আমার চলে আসবে, আর এইটা ইকুয়াল টু 0। তো এটা এই পার্টটুকু বাদ।